রবি, 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 ওঠ। রিয়ার মনে হয় কাউকে কিছু না বলে কলোনি ছেড়ে চলে গেছে। ঘরে তালা ঝুলছে। দাদা, দাদা, ওঠ, ওঠ না। কি হলো? মুখ খোল, এটা খা। রিয়াদি ফোন করেছিল। কোনো প্রবলেম নেই, আপনাদের যতদিন ইচ্ছে আপনারা এখানে থাকুন। না, আমরা বলতে তো আমরা দুজন আর নীলুই এখানে থাকবো। কিছুদিন বাদেই তো রিয়া তোমার কাছে চলে যাবে। তা বাবা রাজীব, এবার তোমার মা বাবাকে একদিন এখানে ডাকো, বিয়ের কথাবার্তা পাকা করে ফেলতে হবে তো। যাকে নিয়ে এত কথাবার্তা সেই যে কোথায় গেল তার কোনো পাত্তা নেই। কোথায় গেল বলো তুমি? এটা তুমি বসো, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। দেখি। তুই আবার এসছিস? যা এখান থেকে। তোকে বারণ করেছিলাম না? যা, চলে যা। তুই যদি আজ এখান থেকে না যাস তাহলে কিন্তু তোর লাশ যাবে এখান থেকে। কি হলো? যা, যাও। রিয়া, মানুষটার দিকে একবার তাকিয়ে দেখ। শাহাদ আল্লাহ সবই তো গেছে, শুধু একটাই স্বপ্ন, দু চোখ বোঝার আগে তোর আর রাজীবের বিয়েটা দেখবে। সেটাও তুই দেখতে দিবি না? তুই তোর মেয়ে, মানুষটাকে এইটুকু চাইতে পারে না তোর কাছে? হ্যাঁ বল। এসব এসব কথা শুনলে উনি তোর বাঁচবেন না। মা, আমি তোর কাছে হাত জোড় করছি, তুই ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল। তুই, ও শুধু তোর কথা শুনবে রিয়া, তুই ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল। আয়। এসো। এবার শুনি, কি হয়েছে আপনার?